গত পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ভোগের লাবড়ার রেসিপি। অনেকেই সেখানে ভোগের খিচুড়ির রেসিপিও শেয়ার করতে বলেছিলেন। তো আজ শেয়ার করছি ভোগের খিচুড়ির রেসিপি। একদম ঐতিহ্যবাহী পদ্ধতিতে এই খিচুড়িটা আমি রান্না করব, যেটা খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভোগের খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি সোনা মুগ ডাল, ছোট বাটির 1 বাটি পরিমাণে। এখানে মোটামুটি ওজনে 100 গ্রাম মতো মুগ ডাল রয়েছে। আপনারা যে কোনো মুগ ডাল নিতে পারেন, আমি এখানে সোনা মুগ ডালটাই ব্যবহার করছি, কারণ এটা স্বাদেও খুব ভালো হয়। তো ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। মানে শুকনো কড়াইতেই ডালটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ডালের কালার চেঞ্জ হবে না, জাস্ট ডালটাতে হালকা গোল্ডেন একটা আভা আসবে, সেই রকম টাইমেই কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে। তো ডালটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে জাস্ট একবার জল দিয়ে ধুয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি গরম জল নিয়ে নিচ্ছি। প্রথমে মোটামুটি ওই 750 ml মতো জল নিয়েছি। আপনারা ডিরেক্টলি এই কড়াইতে ঠান্ডা জল দিয়ে জলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ডালটা দিতে পারেন। আমার কাছে গরম জল রেডিই ছিল, সেই কারণে আমি কড়াইতে গরম জলটাই ঢাললাম। তো এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, যে বাটিতে মেপে আমি ডাল নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিতে মেপেই 1 বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চালও 100 গ্রাম মতোই রয়েছে। তো চালটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর ডালটা যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে চালটা মেশাবো। আর এদিকে পাশের বার্নারে একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এই তেলের মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দিলাম ভাজার জন্য। আমি 2 টুকরো আলু নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে খিচুড়ি বানাচ্ছি। আর মোটামুটি 5-6 টুকরো মতো নিয়েছি ফুলকপি। সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ডালটা মিনিট 5 রান্না করার পর এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালের থেকে ডালটা সেদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে, সেই কারণে আগে ডালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট, তারপর এর মধ্যে চালটা দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। আর এতক্ষণে ওদিকে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তো আলুটা তেল থেকে তুলে আমি সোজা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, মানে ওই যে চাল ডালটা সেদ্ধ করতে বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর বাকি সবজিগুলো একটু পরে অ্যাড করব। তো প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিলাম একটা প্লেটে। তারপর এই বাকি যেটুকু তেল আছে তার মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বিনস এবং গাজর। এগুলোকেও মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। বিনস এবং গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি আমি ব্যবহার করেছি, যেটা গতবার শীতে আমি বাড়িতেই ফ্রোজেন করে রেখেছিলাম এবং পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো 10 কেজি মতো মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা দিয়ে প্রায় সারা বছর চললো, এখনো খানিকটা আছে। এবছর শীতে আবার মটরশুঁটি বাজারে আসা পর্যন্ত ওটা দিয়েই চলে যাবে। যাই হোক, সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এবার ভেজে নিচ্ছি কিছুটা চিনেবাদাম। 1 মুঠো মতো চিনেবাদাম নিয়েছি। চিনেবাদাম, নারকেল এগুলো দেওয়াটা কিন্তু খিচুড়িতে পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো চিনেবাদামটা ভেজে তুলে নেওয়ার পর 1 মুঠো মতোই দিয়েছি নারকেল কুচি। নারকেলটাকেও হালকা করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে বাকি যেটুকু ঘি রইলো এতেই এবার খিচুড়ির জন্য মশলাটা রেডি করে নেব। তবে তার আগে দেখি খিচুড়িটা ওদিকে কি অবস্থায় রয়েছে, মানে চাল ডালটা সেদ্ধ হলো কিনা একটু চেক করে নিই। মোটামুটি মিনিট 10 মধ্যেই দেখুন চাল এবং ডাল দুটোই কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার ফুলকপি, বিনস, গাজর এবং মটরশুঁটি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাকি 30% চাল ডাল সেদ্ধ হতে হতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো জলটা অনেকটাই কমে গেছে, খিচুড়ি রান্না এখনো একটু বাকি আছে, তাতে জলটা একেবারেই শুকিয়ে যাবে। তাই এর মধ্যে আরো কিছুটা গরম জল আমি অ্যাড করলাম। প্রথমে 750 ml মতো জল দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম 500 ml মতো। তো ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি, এটা আরো কিছুক্ষণ রান্না হবে। আর এবার খিচুড়ির যে মশলাটা তৈরি করব তার জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চ মতো আদা, 2টো কাঁচা লঙ্কা এবং একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে একসাথে মিক্সিতে বেটে নেব। আর এই যে বাকি ঘিটা ছিল কড়াইতে তার মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সবই 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। আর দিলাম 1 চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে বাটা মশলাটা রেডি করেছিলাম, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট যেটা রেডি করেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট ভালো কালারের জন্য আমি দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
আর জাস্ট 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। তারপর সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করছি মশলা কষানোর সময়টাতে। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। মানে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে 2 চামচ মতো নারকেল বাটা অ্যাড করলাম। লাবড়া এবং খিচুড়ি রান্নার জন্য আমি একসাথেই নারকেল পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো সেখান থেকেই এখানে 2 চামচ মতো নারকেল বাটা দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এই মশলাটা ওই সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে একটুও মশলা নষ্ট হবে না। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা গুঁড়ো 1 চা চামচ মতো, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টি এখানে 1.5 চামচ মতো দিলাম আমি। মিছরি গুঁড়ো দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর লাবড়া রান্নার সময় যে ভাজা মশলাটা আমি শুরুতেই তৈরি করেছিলাম সেই মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। আগের পর্বে মানে লাবড়ার রেসিপিটা যদি দেখে না থাকেন, মানে ভাজা মশলার রেসিপিটা যদি মিস করে গিয়ে থাকেন, তাহলে এই রেসিপির শেষে আমি ভাজা মশলার রেসিপিটাও অ্যাড করে দেব, পুরোটা দেখতে থাকবেন। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে খিচুড়িটাকে আমি আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাদাম এবং নারকেলটা। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সবশেষে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো ঘিটা দিয়ে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের ভোগের খিচুড়ি এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু এটা অপূর্ব সুস্বাদু হয়। সামনেই কালী পুজো আছে, চাইলে কালী পুজোর দিন এইরকম ভাবে ভোগের খিচুড়ি রান্না করে আপনারা ঠাকুরকে নিবেদন করতে পারেন। ওই দিন অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আর লক্ষ্মী পুজো মানেই তো খিচুড়ি লাবড়া মাস্ট। তো রেসিপিগুলো চাইলে একবার দেখে নিতে পারেন। তো আজকের এই ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। খিচুড়ির সাথে সার্ভ করছি লাবড়া এবং একটু বেগুন ভাজা। তো যে কোনো পুজো আর্চা হোক অথবা এমনি বাড়িতে খাওয়ার জন্য এই ভোগের খিচুড়ির রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আচ্ছা, এবার একটু ঝটপট ভাজা মশলার রেসিপিটাও দেখিয়ে দিই। 3 টেবিল চামচ মতো গোটা জিরে, আর যতটা জিরে তার অর্ধেক পরিমাণে গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একসাথে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আলাদা করে 2টো ছোট এলাচ এবং 1 চামচ মতো গোটা মৌরি আলাদা করে ভেজে মানে ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। যাই হোক, যেমনটা বললাম, আজকের এই ভোগের খিচুড়ির রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।